আমি আল্লাহ তোমাদের উপরে এই রমজান মাসে 30টি রোজা ফরজ করিয়া দিলাম। শুধু তোমাদের উপরে ফরজ করিনি, এর পূর্বে যত উম্মত ছিল, যত বান্দা ছিল, আমি তাদের উপরেও ফরজ করেছিলাম। এই রোজা যদি তোমরা রাখতে পারো রে বান্দা, তোমাদের সবথেকে বড় পুরস্কার হবে লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগার বান্দা হইয়া যাবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করনেওয়ালা বান্দা হইয়া যাবা। আমার বন্ধুগণ, আমি আপনি যা ইবাদত করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আমার জন্য রোজা রাখবা। তুমি রোজা রাখলে কি পুরস্কার পাবা, সেটা হলো সবথেকে বড়। আমি আপনি যদি নামাজ পড়ি, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত দিয়ে দেবেন। আমি আপনি যদি যাকাত দেই, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত দিয়ে দেবেন। আমি আপনি যদি মা বাপের সেবা যত্ন করি রে গোলাম, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত দিয়ে দেবেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, হে বান্দা তুমি যদি আমার জন্য রোজা রাখো, তাহলে বান্দা আমি নিজেই তোমার জন্য হয়ে যাব। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, যেই বান্দার জন্য আল্লাহ হয়ে গিয়েছে, যেই বান্দার উপরে আল্লাহ রাজি হইয়া যাবে, যেই বান্দার জন্য আল্লাহ রাজি হইয়া যাবে, তার আর কিসের দরকার? জান্নাতে গেলেও তো এটা হতে পারে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করতে পারবে কিনা, কিন্তু আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি নৈকট্য লাভ করতে পারেন রে গোলাম, তাহলে আর কিসের দরকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে কিছু করণীয় কাজ রয়েছে। আমি আপনি যদি সেই সমস্ত কাজগুলো করতে পারি, তাহলে আমার আপনার জন্যে সেই কঠিন দিনে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, সহজে আমি আপনি জান্নাত পাইয়া যাব। 1 নম্বর কাজ, মান সামা রমাজান। যেই বান্দা রমজান মাসের রোজা রেখেছে, মদিনাওয়ালা নবী বলেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের হালত নিয়া অন্তরের মধ্যে ঈমান রয়েছে, সওয়াবের আশা করে বান্দা রোজা রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এখানে একটা শর্ত হলো ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের হালত নিয়া শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতে হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। এখন আমার বয়স হয়ে গিয়েছে, আমি মনে মনে ভাবতে পারি এত বড় বয়স হয়ে গিয়েছে, এখনো যদি রোজা না রাখি মানুষ কি বলবে, লোকেরা কি বলবে? এই মানুষের মুখকে আটকানোর জন্য আপনি রোজা রাখবেন, তাহলে আপনার জীবনের গুনাহ খাতা মাফ হবে না। আমার বন্ধুগণ, দ্বিতীয় কাজ, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে তারাবির নামাজ আছে না নাই? 2-4 দিন নাকি? 2-4 দিন তো সত্যি, পুরো রমজান সত্যি। তাহলে তো মসজিদে দেখা যায় 2-4 দিন লোক, তার পিছনে তো খালি কি না? 2-4 দিন পরে তো মসজিদ খালি হয়ে যায়। প্রথম দিন দেখবেন মসজিদে জায়গা নেই, বারিন্দাতে জায়গা থাকে না, এমনকি মাটির মধ্যে গিয়ে নামাজ পড়ে প্রথম 2-4 দিন। তাহলে তো বান্দার জন্য 2-4 দিন তারাবি। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? ওয়ামান কামা রমাযান,
যে বান্দা রমজান মাসে তারাবির নামাজ পড়েছে, তারাবির নামাজ এমন ভাবে পড়তে হবে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত, শুধু 30 দিন নয়, আপনি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 14 রাকাত 16 রাকাত এমন পরে যদি বাড়িতে চলে আসেন হবে না। 4 রাকাত 8 রাকাত পরে যদি আপনি বাইরে যদি একটু কিছু সময় গল্প করতে আসেন হবে না। আপনি যদি 8 রাকাত 12 রাকাত পরে বাইরে এসে যদি 1-2 টান বিড়ি খাইয়া যান হবে না। ওরে আল্লাহর গোলাম, আপনাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 20 রাকাত করে যদি নামাজ পড়েন, তাহলে আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেবেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আজকে থেকে তো আমরা সামনে তারাবিতে পড়বো তো ইনশাআল্লাহ 30 দিন, ইনশাআল্লাহ পড়বো তো। 20 রাকাত করে পড়বো তো না 8 রাকাত পরে পালিয়ে আসবেন? 20 রাকাত করে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তৃতীয় নাম্বার করণীয় কাজ, এই রমজান মাসে একটা বরকতের দিন রয়েছে, যেটা হলো লাইলাতুল কদর। কত দিনে হয় গো লাইলাতুল কদর? 27 দিন গত। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক এই রমজান মাসে একটি রাত বানিয়েছেন, যেটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এমন একটি রাত, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, এই রাতটি 1000 মাসের থেকে উত্তম। আমার বন্ধুগণ, এই রাতে যদি আমি আপনি ইবাদত করতে পারি, এই রাতের মধ্যে একটি সময় আছে, যে সময়টা সবথেকে ফজিলতের সময়। বান্দা যে দোয়া করবে, বান্দা যে আমল করবে, আল্লাহ তাআলা সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু আমি আপনি যদি সেই সময়টা যদি বাইরে কাটিয়ে দেই, খানা দানার আয়োজন করে যদি রাত জাগিরে গোলাম, তাহলে সেই ফজিলতের সময়টা যখন পেরিয়ে যাবে, আমি আপনি যদি সারাটি রাত জাগি, তবু সেই ফজিলত পাব না। আমার বন্ধুগণ, এই রমজান মাস এমন একটি মাস, কোরআন তেলাওয়াত করার মাস, গুনাহ মাফ করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে বান্দার জন্য একটা অফার দিয়েছেন। আমার আপনার পিছনে যে 11টি মাস কেটে গিয়েছে, 11টি মাস, সেই 11টি মাস আমি আপনি যে গুনাহ করেছি, সেই গুনাহগুলো আমাকে আপনাকে এই রমজান মাসে মাফ করে নেওয়ার জন্য একটি সুবিধা দিয়েছেন। এই রমজান মাসের রোজা আর পবিত্র কোরআনে কারীম, সেই কঠিন দিনে যেদিন বান্দার কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন বান্দার জন্য কেউ কোনো সাহায্য করবে না, সেই দিন আমার আপনার জন্য এই রমজান মাসের রোজা আর কোরআনে কারীম আমার আপনার জন্য সুপারিশ করবেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজার কুরআন বান্দার জন্য সুপারিশ করবে সেই কঠিন হাসরের দিনে। ইয়াকুলুস সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহুত তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। রোজা বলবে, হে মালিক, আপনার এই বান্দাকে আমি বলেছিলাম, রে গোলাম, তুমি এই দিনে খানা দানা করো না, কোনো ধরনের পান করিও না, স্বামী স্ত্রীর মিলন করিও না। আপনার এই গোলাম খায়নি, সারাটি দিন না খেয়ে রোজা রেখেছে, ক্ষুধার যন্ত্রণায় বিছানায় পড়ে গিয়েছে, হাঁটতে পারেনি, চলতে পারেনি, ভালো করে কথা বলতে পারেনি, শরীরে শক্তি ছিল না, এতটা পিপাসা লেগেছিল যে সমুদ্রের পানি যদি সম্মুখে এনে দেওয়া হতো, তাহলে সমুদ্রের পানিও সে খেয়ে ফেলতো। কিন্তু তবু আপনার ভয়, এই বান্দা সারাটি দিন কিছু খায়নি, আমি রোজা আজকে আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনার এই বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দান। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার বন্ধুগণ, এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। আমি আপনি যদি এই রোজা ছেড়ে দেই, আমি আপনি যদি এই রোজার গুরুত্ব না দেই, তাহলে আমার আপনার জন্য সুপারিশ করবে না, বরঞ্চ আমার আপনার জন্য এই রোজা বিরুদ্ধে হইয়া যাবে। ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতুহুন্নাম বিল্লাইল, কোরআন বলবে, হে মালিক, আমি আপনার এই বান্দাকে রাতে ঘুমাতে বারণ করেছিলাম। পৃথিবীর সমস্ত মানুষ রাতে ঘুমিয়েছে, পশু পাখি ঘুমিয়েছে, আপনার এই বান্দা ঘুমায়নি। আপনার এই বান্দা ভালো করে দাঁড়াতে পারতো না, আপনার এই বান্দার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু কষ্ট করে আপনার ভয় নিয়ে, আপনার ভয় অন্তরে নিয়ে বান্দা কষ্ট করে নামাজে দাঁড়িয়ে 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 সারাটি রাত কাটিয়ে দিয়েছে, আর আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। এমন ভাবে তেলাওয়াত করেছে শুধু আপনার জন্যই করেছে, মানুষকে দেখানোর জন্য করে নাই। ও মালিক, আজকে আমি কালামুল্লাহ এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনার এই বান্দাকে আপনি জান্নাতের ঘোষণা দিয়ে দান। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আপনার বাড়িতে এই কোরআনে কারিম আছে, সবার বাড়িতে কোরআনে কারিম আছে, আছে কি না? আমার আপনার ছেলে সন্তান কোরআনে কারিম পড়তে পারে, আমরা অনেকেই কোরআনে কারিম পড়তে পারি। এই কোরআনে কারিম আমি আপনি এতটা ভালোবাসি যে সুকেশের উপরে যত্ন করে রেখে দিয়েছি, আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। আমার আল্লাহ সবকিছু দেখতেছেন। যদি এমন ভাবে যদি কোরআনে কারিমকে তেলাওয়াত না করি রে গোলাম, সেই কঠিন হাসরের দিন এই কোরআনে কারিম আমার আপনার বিরুদ্ধে চলে যাবে। বিরুদ্ধে চলে গিয়ে বলবে, হে মালিক, আপনার এই বান্দা সমস্ত কাজ করার সময় পেয়েছে, 24টি ঘন্টা নিজের কাজ করেছে, সে বাজার করার সময় পেয়েছে, ক্ষেত খামারে কাজ করার সময় পেয়েছে, স্ত্রী বিবি বাচ্চাকে সময় দেওয়ার সময় পেয়েছে, খানা দানা করার সময় পেয়েছে, ঘুমানোর সময় পেয়েছে, কিন্তু আপনার এই নাফরমান বান্দা আমি কালামুল্লাহকে একবার খোলার সময়ও পায় নাই। সেদিন সেই কালামুল্লাহ বলবে, আমি কালামুল্লাহ আজকে বলতেছি, আপনার এই গুনাহগার কুলাঙ্গার বান্দাকে, নাফরমান বান্দাকে আপনি জান্নাত নয় বরঞ্চ জাহান্নামের ঘোষণা দিয়ে দান। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অনেকেই বলে যে হুজুর কোরআনে কারিম তো পড়তে পারি না। কোরআনে কারিম পড়তে পারেন না বাবা, নামাজ পড়েন কি দিয়া? নামাজ পড়েন কি দিয়া? নামাজ পড়ার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? তাহলে তো কোরআন শরীফ পড়তে জানেন, তাহলে তো মিথ্যা কথা বললেন যে কোরআন শরীফ পড়তে জানি না। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ফাতিহা কোরআনে কারীমের মধ্যে রয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে আরো এমন এমন শব্দ রয়েছে, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কে জানে না? সবাই জানে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি সূরা ফাতিহা পড়ো, আলিফ লাম পড়ো, তুমি যতটাই পড়বা ততটার বদলা আমি আল্লাহ দিয়া দেব। মদিনাওয়ালা নবী বলেন, যদি কোনো বান্দা একটি হরফ কোরআনে কারীমের থেকে তেলাওয়াত করে, একটি হরফের বদলে আল্লাহ পাক 10টি করে নেকি লিখিয়া দেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আলিফ লাম মিম কয়টি হরফ গো? 3টি হরফ। তাহলে যদি আমি আপনি আলিফ লাম মিম পড়ি তাহলে কয়টি সওয়াব পাবো? 30টি। 3 10 কে 30। 5 মিনিট সময়, 5 মিনিট সময়ের মধ্যে আল্লাহ আমাকে 30টি সওয়াব দিতেছেন। আরো একটা মজার হাদিস শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি কোনো বান্দা একটি নেক কাজ করে, একটি নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির বদলে 70টি নেকি লিখিয়া দেন।
তাহলে 30কে যখন আমি আপনি 70 দিয়ে পূরণ দেব, কতটি হয় গো? 2100 নেকি হইয়া যায়। 5 মিনিট সময় আমি আপনি যদি কালামুল্লাহ শরীফকে দিতে পারি, তাহলে আমার আপনার আমল নামায় 2100 নেকি জমা হইয়া যাবে। আমার আল্লাহ সেজন্যই তো 8টি জান্নাত বানিয়ে রেখেছেন, যে আল্লাহ চান বান্দা আমি তোমাকে জান্নাতে দেব। কিন্তু আমরা এমন গুনাহগার, এমন নাফরমান যে আমরা জাহান্নামে যেতে চাই। যদি সূরা ফাতিহা পড়তে পারি, যদি আমি আপনি সূরা ফাতিহা পড়তে পারি, সুন্দর করে উজু করে, আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো সুন্দর করে উজু করে কোরআনে কারিমটা খুলবেন, সূরা ফাতিহাটা দেখে দেখে পড়বেন, সাথে আলিফ লাম মিম পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সওয়াব হবে এই রমজান মাসে 70 গুণ আল্লাহ পাক আরো বাড়াইয়া দেবেন। তাহলে কি আমাদের জন্য সহজ কিনা? সওয়াব কামাই করা সহজ কিনা? এই রমজান মাস গুনাহ মাফ করার মাস। আল্লাহর নবী কারো জন্য বদদুয়া করেননি, কিন্তু 3 ব্যক্তির জন্য, 3 ধরনের মানুষের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন গো বাবা। মদিনাওয়ালা নবী তায়েফের ময়দানে এত কষ্ট করলেন, তবু বদদুয়া করেন নাই। বাইতুল্লাহ শরীফের কাছে নবীজি নামাজ পড়তেছেন, আবু জেহেল নারী বুড়ি, উটের নারী বুড়ি এনে পিঠের মধ্যে রেখে দিলেন, তবু বদদুয়া করেন নাই। আমার আল্লাহ এই রমজান মাস দিয়েছেন, মদিনাওয়ালা নবী বলতেছেন 3 ধরনের মানুষের জন্য জিবরিল বদদুয়া করেছেন, সাথে সাথে নবীজি আমিন বলেছেন। 1 নম্বর ব্যক্তি, সর্বপ্রথম নবীজি মেম্বারের পাশে চলে আসলেন। মেম্বারের পাশে চলে আসার পর নবীজি প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা দেখে আশ্চর্য হইয়া গিয়েছেন। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো অনেকবার মেম্বারে উঠেছেন, অনেকবার মেম্বারে উঠেছেন, জীবনে কোনোদিন এমন আমিন বলতে দেখিনি গো নবী। আজকে যে আপনি 3 সিঁড়িতে 3 বার আমিন বললেন, ও আল্লাহর নবী, কারণটা কি একটু আমাদেরকে খুলে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওগো আমার সাহাবারা শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তিরা ধ্বংস হইয়া যাক যারা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। আমি সাথে সাথে বললাম আমিন। যে দোয়ার মধ্যে নবীজি আমিন বলেছে সেই দোয়া কবুল হবে না এমন কোনো কথা আছে কি? যেই দোয়ার মধ্যে নবীজি আমিন বলেছেন সেই দোয়া কবুল হবে না, এটা হতে পারে? চিল্লায় বলুন, হতে পারে? নবীজি যে দোয়ার মধ্যে জিবরিল বলছে যে ধ্বংস হয়ে যাক ওই সকল মানুষ যারা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই, ধ্বংস হয়ে যাক তারা, আর নবীজির সাথে সাথে কি বলেছেন আমিন। এর মানে কি আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে সেই সমস্ত বান্দারা ধ্বংস হয়ে যাবে। আমি আপনি চিন্তা করি আমার আপনার জীবনে কতগুলো রোজা ছুটে গিয়েছে, আমার আপনার ছেলে সন্তানের মধ্যে কত রোজা ছুটে গেল। অনেক বাবা মা এমন বলে, সন্তান বালেগ হইয়া গিয়েছে, বাবা বলে আহারে বাবা তোকে রোজা রাখতে হবে না, তুই যদি রোজা রাখিস তাহলে তোর স্বাস্থ্যটা খারাপ হইয়া যাবে, তোমার চেহারা খারাপ হইয়া যাবে। কিন্তু বাবা একটা কথা শুনে রাখুন, আপনার যে সন্তানকে আপনি বলতেছেন যে রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে না, কিন্তু আপনার এই সন্তান সারাটি রাত মোবাইল দেখে দেখে সন্তানের চেহারাটা কাটন কাটন হইয়া গিয়েছে। বাবা বলো দেখি সেই চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? এমন হয় কি না? অনেক বাপ মা এমন আছে না নাই, নিজের সন্তানকে বলে যে বাবা তোমার রোজা রাখতে হবে না। এই সন্তানকে আপনি এত ভালোবেসে আদর করে
লালিত পালিত করে আপনি এই সন্তানকে এত কিছু বড় কিছু করে দিলেন। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রোজার হিসাব নেবে, আপনার এই সন্তান বলবে, মালিক আমার কোনো দোষ নাই, আমি রোজা রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বা আমাকে বারণ করেছে বলে আমি রোজা রাখি নাই। যদি হিসাব নিতে হয় তাহলে আমার আব্বার কাছে থেকে গিয়া হিসাব নিয়ে নাও। সেদিন আমার আপনার ঠিকানা কোথায় হবে? নবীজি দ্বিতীয় সিঁড়িতে উঠলেন। নবীজি বলতেছেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রাখলাম, জিবরিল আমার কানে কানে এসে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যার সামনে আপনার নাম নেওয়া হয় আর সেই নাফরমান আপনার উপরে দরুদ পড়ে না। নবীজি বলেন আমিন। যেই বান্দার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় আর বান্দার মুখ থেকে দরুদ শরীফ বের হয় না, ফেরেশতা বললেন সেই বান্দা ধ্বংস হইয়া যাক। নবীজি বললেন আমিন। অর্থাৎ নবীজি যখন বলেছেন আমিন, সেই বান্দা অবশ্যই ধ্বংস হইয়া যাবে। দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কয়টা করে সওয়াব হয়? তাহলে একটু শুনে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে নগদ 3টি পুরস্কার পাওয়া যায়। কয়টি গো বাবা? নগদ 3টি পুরস্কার পাওয়া যায়। একবার দরুদ শরীফ পড়বেন, সর্বপ্রথম পুরস্কার আপনার আমলনামায় 10টি নেকি জমা হইয়া যায়। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার 10টি নেকি আপনার আমলনামায় জমা হবে। দ্বিতীয় পুরস্কার, যখন আপনি নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন, সাথে সাথে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে। তৃতীয় পুরস্কার, যখন আপনি নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন, আপনাকে তৃতীয় পুরস্কার দেওয়া হবে। আমার আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 গুণ বেড়ে যাবে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে কি না? 10টি গুনাহ মাফ, 10টি নেকি জমা হবে, আমার আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 গুণ বেড়ে যাবে। কিন্তু আমরা এত নাফরমান যে নবীজির নাম নেওয়া হয় আমার আপনার সামনে, তবু আমরা দরুদ পড়ি না। সেজন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে ওরা ধ্বংস হয়ে যাক, আর নবীজি বলেছেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা তৃতীয় সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন, নবীজি বলতেছেন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আমার কানে কানে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যারা জীবনে মা বাপ পেয়েছে, মা বাপের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই। নবীজি বলেন আমিন। আহারে আমার যুবক, ও যুবক, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করলো, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করে বিয়ে শাদী দিয়ে দিল রে যুবক, সেই বাপ মাকে তুমি আজকে ভুলে গিয়েছো। এই তোমার বাপ সারাটি দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করার পরও বাবা নিজে ভালো একটা পোশাক পরিধান করলো না, তোমাকে ভালো পোশাক পরিধান করালো,
বাবা নিজে ভালো খাবার খেলো না, তোমাকে ভালো খাবার খাওয়ালো। বাবা ভালো একটা ফুর্তির বস্তু কিনলো না, তোমাকে ভালো ফুর্তির বস্তু কিনে দিল রে গোলাম। কিন্তু তুমি এত বড় নাফরমান, সেই আদরের বাবাকে তুমি আজকে ভুলে গিয়েছো। তোমার জগৎ জননী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তুমি যখন পেটে ছিলে রে যুবক, মা কত রাত ঘুমাতে পারে নাই, মা কত রাত খেতে পারে নাই তোমার যন্ত্রণায়, তোমার কষ্টতে। আবার তুমি যখন পেটের মধ্যে লাথ মারতারে যুবক, মার কলিজাটা বের হয়ে যাবে এমন এমন ভাব হতো। তারপর তোমাকে এত কষ্ট করে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো। দুনিয়ায় ভূমিষ্ঠ করার সময় কত যন্ত্রণা রে যুবক, আমরা যুবকরা বুঝতে পারবো না, আমরা পুরুষেরা বুঝতে পারবো না। একজন নারী, একজন মহিলা সেই কষ্টটা অনুভব করতে পারে। ওরে যুবক, এত কষ্ট করার পর তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো, তারপর তুমি 2 বছর 2.5 বছর সেই জগৎ জননী মায়ের তুমি রক্ত চুষে চুষে খেয়ে বড় হলে। আজকে তোমার সেই আদরের মা বিছানায় পড়ে আছে, বেমার হয়ে পড়ে আছে। তুমি এত নাফরমান, এত কুলাঙ্গার, তুমি বিবি বাচ্চা নিয়া ঘরের মধ্যে হাসাহাসি করে মাছ গোস্ত দিয়ে ভাত খাও। আজকে তোমার মা বিছানায় পড়ে আছে, তোমার এতটুকু সময় নাই তুমি সেই মার কাছে গিয়ে একটু বসবা আর জিজ্ঞাসা করবা, মা তুমি কেমন আছো? ঠিক না? নাই ঠিক কি না? সমাজে অনেক সন্তান এমন আছে না নাই? কিন্তু আমার আল্লাহ ছাড়বে না, কারণ বাপ বাপের সেবা যত্নর কথা হাদিসের কথা না, কোরআনের কথা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের সেবা যত্নর কথা নিজের ইবাদতের পরে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, বান্দা তুমি তোমার মা বাপের সাথে ভালো ব্যবহার করবা। তুমি এমন আচরণ করো না যে তোমার আচরণের কারণে তোমার বাপ মায়ের মুখ থেকে উফ শব্দটা বেরিয়ে আসবে। যদি এমন উফ শব্দ বেরিয়ে আসে রে গোলাম, তাহলে তুমি সেই হাসরের ময়দানে ফেসে যাবা। আমার আল্লাহ এগুলা সহ্য করবে না। ও যুবক, আজকে তোমার যৌবন আছে, এই যৌবন তোমার থাকবে না। যৌবনের নাফরমানি কতদিন করবা? এই যৌবন শেষ হইয়া যাবে। আজকে যেমন তোমার বাপ মাও বুড়ো হয়ে গিয়েছে, তোমারও একদিন বয়স এমন হবে তুমিও বুড়ো হইয়া যাবা। আল্লাহ তোমার ঘরেও ছেলে সন্তান দিয়েছেন, আজকেও তুমি যেমন তোমার মা বাপের সাথে ব্যবহার করতেছো। কথায় আছে না যে দাঁড়াইলি সোদা নিয়ে আসে, খাই যাইলি পোড়া নিয়ে আসে। বান্দা তুমি এই সমস্ত আচরণ করে, তোমার মা বাপের সাথে খারাপ আচরণ করে আজকে তুমি এই সমস্ত বস্তুগুলা ধার কইরা থুইতাইছো, আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখতেইছেন। যখন তুমি বুড়া হইয়া যাবা, তোমার কঠিন সময় চলে আসবে। সেই কঠিন দিনে আমার আল্লাহ তোমার সন্তানের মাধ্যমে সেই বদলাগুলো শোধ দিয়ে দেবে। আজকে আমি আপনি মনে করতেছি আমার শরীরের গরম আছে, শরীরের রক্ত আছে গরম, সেজন্য মা বাপের সাথে যেমন আচরণ তেমন ব্যবহার, কিন্তু আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আপনার এখন শরীরের রক্ত গরম। খাস করে যুবকদেরকে বলতেছি, ভাই পায়ে ধরে বলছি, জীবনে কোনোদিন মা বাপের নাফরমানি করবেন না। এই যে আজকে যে আমি এই জায়গাটায় বসছি, এই জায়গাটায় যে বসছি, মা বাপের দোয়া ছাড়া কিছু হাসিল করা যায় না ভাই। আমি এক নম্বর বলবো আমার মা বাপের দোয়ার বরকতে, দ্বিতীয় আমার আসাতিজায়ে কেরামদের মেহনতের বরকতে আজকে আমি এই সম্মানের চেয়ারটা পেয়েছি। কিন্তু আমি আপনি যদি সেই আদরের বাপ মাওকে যদি আমি আপনি যদি কষ্ট দেই, কষ্ট দিয়ে এমনভাবে যদি দুঃখিত করি, তাহলে আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু বোঝেন। একদিন আপনিও বুড়ো হয়ে যাবেন, আপনার বয়স শেষ হয়ে যাবে, তখন আমার আল্লাহ আপনার ছেলে সন্তানের মাধ্যমে এই সমস্ত বদলাগুলো শোধ দিয়ে দেবেন। সেজন্য সবার কাছে আমার অনুরোধ, এমন করবেন না, বাপ মায়েরকে কষ্ট দেবেন না। খাস করে
আমার যুবক ভাইদেরকে বলছি, যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে অন্তর থেকে কাঁদুন, চোখ থেকে ঝরঝর করে পানি ফেলুন আর বলুন, আল্লাহ আমি আমার বাপ মায়ের সাথে যা কিছু আমি বেয়াদবি করে ফেলেছি, আমি ক্ষমা চাই। যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে নিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি হতে পারবেন না, আপনার ঠিকানা জাহান্নাম হবে। আর যাদের বাপ মাও দুনিয়ায় জীবিত আছে, বাপ মায়ের সেবা যত্ন করে জান্নাতের চাবিটা হাসিল করে নিন। বাপ হলো জান্নাতের দরজা আর মা হলো জান্নাত। তাহলে দুটোরই প্রয়োজন আছে কিনা? দুটোরই প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? দুটোরই প্রয়োজন আছে বাবা। তাহলে আমাকে আপনাকে দুটোরই সেবা যত্ন করতে হবে, বাপেরও সেবা যত্ন করতে হবে, মায়েরও সেবা যত্ন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন না একটু, সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। আমার বন্ধুগণ, এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাসটি উম্মতি মুহাম্মাদিকে এমন ভাবে দেওয়া হয়েছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা 5টি পুরস্কার উম্মতি মুহাম্মাদিকে দিয়েছেন। 5টি উপহার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে দিয়েছেন, এর পূর্বে কোনো উম্মতকে দেন নাই। আল্লাহ শুধু এই উম্মতি মুহাম্মাদিকে ভালোবেসে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো, বান্দা যখন সারাটি দিন রোজা রাখে, না খাইয়া রোজা রাখার কারণে বান্দার মুখ থেকে একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা আমার আপনার জন্য গন্ধ হতে পারে, আমার আপনার জন্য গন্ধ হতে পারে, কিন্তু সেটা আমার আল্লাহ বলেন, এ বান্দা তোমার জন্য গন্ধ, কিন্তু আমার জন্য গন্ধ নয়, আমার জন্য মিশকে আম্বার থেকেও সুগন্ধিময়। আতর যেটা মিশকে আম্বার, সব থেকে 1 নম্বর আতর যেটা, সেই আতরের সুগন্ধি থেকেও আমার আল্লাহর কাছে আমার আপনার রমজান মাসে যে মুখ থেকে গন্ধ বের হয়, সেই গন্ধটা প্রিয়। কোন উম্মতকে আর পূর্বে দেওয়া হয়নি, এটা উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। 2য় পুরস্কার, বান্দা যখন সারাটি দিন না খাইয়া রোজা রেখে ইফতারের সামনে বসে যায়, বান্দা ইফতারের সামনে বসে যায়, সমুদ্রের মাছগুলো সেই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার আল্লাহ বলেন, ইয়া ফেরেশতা, আমার এই বান্দা সম্মুখে খানা নিয়ে বসে আছে কেন? ওই খানা খায় না কেন? আল্লাহ তো সবকিছু জানেন, সবকিছু বোঝেন, তবু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ এমন করে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, আমার এই বান্দা খায় না কেন? ফেরেশতারা বলেন, ও মালিক, আপনার এই বান্দা রোজা রেখেছে, আপনার ভয়ে রোজা রেখেছে, এখনো রোজা খোলার সময় হয়নি, এখনো আজান হয়নি, সেজন্য আপনার ভয়ে আপনার এই বান্দা খায় না। আমার আল্লাহ বলেন, সাক্ষী থাকো রে ফেরেশতা, সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এটা হলো 2য় পুরস্কার। ইফতারের সময় সমুদ্রের মাছ, পুকুরের মাছ, এই মাছেরা এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে, যে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। মাছ প্রাণী, একটা প্রাণী আমার আপনার জন্য দোয়া করে, তাহলে এই রোজা ছাড়া যাবে? এই রোজা ছেড়ে দেওয়া যাবে? 3য় পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক দিন এই রোজাদারের জন্য জান্নাতকে সাজিয়ে তোলেন, জান্নাতকে প্রত্যেকটা দিন রমজান মাসে সাজিয়ে তোলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলেন, হে জান্নাত শুনো শুনো, আমার নেক বান্দা খুবই তাড়াতাড়ি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক প্রত্যেকটা দিন বান্দার জন্য, রোজাদারের জন্য এই জান্নাতটাকে সজ্জিত করে তোলেন, সাজিয়ে তোলেন। 4 নম্বর পুরস্কার, এই রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে কয়েদ করে রেখে দেন। এখানে একটা প্রশ্ন হবে যে হুজুর, যখন যখন শয়তানকে যখন কয়েদ করে রেখে দেওয়া হয়, রমজান মাসে তো বান্দা অনেক রোজা রাখে না, নামাজ পড়ে না, জিনা করে, মিথ্যা বলে, চুগলখুরি করে, গীবত করে, নানান ধরনের গুনাহ করে কিনা? রমজান মাসে করে কিনা? তাহলে যখন শয়তানি যখন কয়েদ করা থাকে, তাহলে এগুলা গুনাহ কেমন করে? গুনাহগুলো কিভাবে করে? আমার বন্ধুগণ, এখানে হলো এই প্রশ্নের উত্তর এমন যে আপনি
11টি বছর একক তো নামাজ পড়েননি, রমজান আসছে বলে কি আপনি মসজিদমুখী নামাজি হইয়া যাবেন? আপনার তো অভ্যাস নামাজ না পড়া। অভ্যাস কি? না পড়া। অভ্যাস আপনার মিথ্যা বলা, অভ্যাস আপনার গীবত করা। যখন আপনি 11টি মাস যে অভ্যাস ছিল, রমজান মাসে শয়তানকে কয়েদ করে দেওয়ার পরেও আপনার অভ্যাসের উপরে নির্ভর করে আপনি গুনাহ করেন। আপনি যে গুনাহ করি, এই গুনাহটা আমার আপনার অভ্যাসের উপরে নির্ভর করে হয়। আর দ্বিতীয় এর তাফসীর হলো এটা যে আল্লাহ পাক বড় বড় যেগুলো মরদুদ শয়তান, ইবলিস শয়তান, যেগুলো সার্কাস শয়তান, সেগুলোকে আল্লাহ পাক কায়েদ করে রেখে দেন। আর শয়তানের যেগুলো চেলাপেলা থাকে, যেগুলো মানুষের আকৃতি ধরে চলে আসে, আপনাকে রোজার মধ্যে নানান ধরনের ফিতনা ফাসাদের মধ্যে ফেলে দেয়, সেগুলো খোলা থাকে। দ্বিতীয় তাফসীর হলো এটা। আর 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের শেষের রাতে বান্দার জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলা যাবে কি? কারণ কি জন্য বলুন তো দেখি। আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টি রোজা রেখেছেন, 30 দিন তারাবি পড়েছেন, 30 দিন আপনি ইফতার করেছেন, 30 দিন সেহরি করেছেন রে গোলাম। আল্লাহ আপনি যে মেহনত করলেন, এই বদলা কাজের পরেই দেওয়া হয়, কাজের আগে বদলা দেওয়া হয় না। কাজের আগে কি কেউ বদলা দেয়? উজরত কাজের আগে দেয় গো কেউ? যদি বাড়িতে যদি আপনি কামলা নেন, কামলাকে আগে পয়সা দেন না কাম করে তারপর পয়সা নেয়? আপনি 30টি দিন আল্লাহ পাকের ইবাদত করেছি, আল্লাহ পাকের হুকুম মেনে চলেছি, আল্লাহ পাককে রাজি খুশি করার চেষ্টা করেছি। সেজন্য আল্লাহ পাক রাজি খুশি হইয়া রমজানের শেষের রাতে, ঈদের দিন রাতে আমার আপনার জন্য আল্লাহ পাক মাগফিরাতের ফয়সালা করে দেন। আমার বন্ধুগণ, এই রমজান মাসের যদি বয়ান করি, সারাটি রাত বয়ান করলেও শেষ হবে না। সারাটি রাত এমন এমন ফজিলত এই রমজান মাসে আল্লাহ পাক রেখেছেন। রমজান মাসে পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, যে কালামুল্লাহ পৃথিবীর বুকে সবথেকে উত্তম কিতাব। 4 আসমানি কিতাব থেকে 1 নম্বর কিতাব হলো কালামুল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, এদের থেকে উত্তম কিতাব হলো কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কালামুল্লাহ আমি আল্লাহ এই রমজান মাসে নাজিল করেছি। এই রমজান মাসে অনেক ফজিলত। বয়ান করলে তো সারাটি রাত বয়ান করা যায়, কিন্তু এখন ম্যাট্রিক পরীক্ষারও সময়, ম্যাট্রিক পরীক্ষারও সময়, আবার ফজরের নামাজ। যদি সারা রাত সভা শুনলাম, ফজরের নামাজ না পড়ে তার কোনো লাভ আছে গো? সারা রাত সভা শুনে লাভ আছে? সভা শোনা উদ্দেশ্যটা কি? নিজের জীবনটাকে পরিবর্তন করা। আমার ভিতরে যে আমলটা নেই, আমি যেটা জানি না, সেটা আমার জীবনে আনা। তো নামাজ ফরজ সবাই জানি আমরা, সারাদিন সারা রাত সভা শুনলাম, ঘুমের জন্য ফজরের নামাজ গায়েব, তাহলে তো হবে না। সভা তো ফরজ নয়, সভা ফরজ? ফরজ তো আমার আপনার জন্য নামাজ। আমার বন্ধুগণ, সেজন্যে আর একটা বিষয় আমি আলোচনা করছি। এই রমজানের মধ্যে আরেকটি কাজ আমার আপনার জন্য, ফিতরা। কি ফিতরা? দেখুন, ফিতরার পরিমাণটা হ্যান্ডবিলের মধ্যে দেওয়া আছে। ফিতরার পরিমাণটা হ্যান্ডবিল, যেগুলো মাদ্রাসার থেকে রোজার চার্ট বের হয়, তার মধ্যে দেওয়া আছে। যদি আপনি যদি ফিতরার মালিক হই আর যদি ফিতরা না দেই, তাহলে আপনি গুনাহগার হব। গুনাহগার হইয়া, আল্লাহ রসুলের হাদিস এটাও আছে যে বান্দা ফিতরা না দিয়া তুমি ঈদগাহে যাইও না, ঈদের নামাজে যেও না। তাহলে আমার আপনার জন্য কি জরুরি না? নাই ফিতরা দেওয়া জরুরি কি না? এই রমজান মাসে করণীয় কাজ এটা, ফিতরা। একটু ধ্যান রাখবেন, আপনাদের গ্রামেই তো মাদ্রাসা, হ্যাঁ, এখানেই তো মাদ্রাসা, চারোদিকেই মাদ্রাসা, ফকির মিসকিন। দেখুন, একটা রমজানের বয়ানের মধ্যে একটা জাহান্নামের বয়ান ঢুকিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন, আল্লাহ পাক যখন বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জান্নাতের জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে,
ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এক তো বলবে আমরা জান্নাতে কি নামাজ পড়িনি বলে জাহান্নামে এসেছি, দ্বিতীয় হলো ফকির মিসকিনদেরকে আমরা দেখাশোনা করিনি। এই রমজান মাসেই আমি আপনি এত সুন্দর করে ইফতার করি, আমার আপনার বাড়িতে এত সুন্দর খাবার দিয়ে আমি ইফতার করি, আমার পাশে এমন একটা বাড়ি থাকে যে একটা খেজুর দিয়ে ইফতার করার নসিব হয় না। আছে না নাই? এমন অনেক আছে না নাই? যদি আমি আপনি 7 জন 5 জন বাড়িতে ইফতারের ব্যবস্থা করেছি, তার মধ্যে থেকে যদি আমি এক প্লেট যদি ইফতারি কোনো বাড়িতে পাঠিয়ে দেয়, সেই গরিব বাড়িতে, অভাব হবে গো? আমার আপনার অভাব হবে? শর্ট পড়বে কি আমার আপনার জন্য? সেজন্যই তো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, বান্দা সেদিন বলবে আমি গরিব মিসকিনকে দেখিনি, ফকির মিসকিনকে দেখিনি, আমার পাশে একজন না খেয়েছিল, সন্তানদেরকে ঈদের বাজার করতে পারেনি, আমি আমার সন্তানকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিয়েছি। আমার বাড়ির পাশে এমন একজন গরিব লোক ছিল যে তার 2 টাকা দেবে যে বাবা তুমি ঈদে চলে যাও, সেই সম্পদও ছিল না, সেই স্বার্থও ছিল না, আমি তাদেরকেও দেখিনি। এমন আমি নাফরমান ছিলাম বলে আজকে জাহান্নামে আসছি। সেদিন বান্দা এমন করে বলবে। তাহলে ফিতরা আমার আপনার জন্য দেওয়া জরুরি, দিতে হবে। যোগ্য দেখে, ফকির মিসকিন দেখে, মক্তব মাদ্রাসা দেখে আপনাকে ফিতরা দিতে হবে। সবাই আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম এর মধ্যে যেন আমল করার তৌফিক দান। আল্লাহ পাক যেন সবাইকে বেশি বেশি করে এই রমজান মাসে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য তৌফিক দান। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।